আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে সারা দেশের মতো খাগড়াছড়িতেও কলম বিরতি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা কলম বিরতি পালন করেন তারা। এদিন সকালে জেলার বিভিন্ন সরকারি কলেজে গিয়ে বেলা ১২টা পর্যন্ত প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখতে দেখা গেছে শিক্ষকদের। এতে কলেজগুলোতে বন্ধ থাকে ক্লাস পরীক্ষা। কলেজ ক্যাম্পাসে এলোমেলোভাবে হাঁটাহাঁটি করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সারা দেশে আজকে প্রোগ্রামটা হচ্ছে কলম বিরতি। ৩টা দাবি মূলত, একটা হচ্ছে ক্যাডার যার মন্ত্রণালয়তার, তারপর হচ্ছে উপসচিব পদে কোটা পদ্ধতিটা বাতিল, আর ক্যাডারের সমতা ভিত্তিক। শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, ন্যায্য দাবি করতে গিয়ে বিভিন্ন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বরখাস্ত প্রত্যাহার করে দায়মুক্তি দিতে হবে। সর্বোপরি আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে। ক্যাডার যার, মন্ত্রণালয় তার। আমাদের যে সমন্বিত দাবি দেওয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে উপসচিব পর্যায়ে যে একটা কোটা ব্যবস্থা আছে ডিএস বলে, সেটা আমরা সুন্দর একটা এটার কাস্টমাইজ চাই। তারা জানান, অধিকাংশ ক্ষেত্রে একটি ক্যাডারের কর্মকর্তারা সব মন্ত্রণালয় দখল করে বসেন। মন্ত্রণালয়গুলোতে সংশ্লিষ্ট অভিজ্ঞ কর্মকর্তাদের বাদ দিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্বে বসিয়ে দেন। এতে তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সঙ্গে কলম বিরতি চালিয়ে যাওয়ার কথা বলছেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের মূল দাবির মধ্যে হচ্ছে যে ক্যাডার যার, মন্ত্রণালয় তার, আর উপসচিব পদে যে আমাদের কোটা পদ্ধতি আছে, এই কোটা পদ্ধতি আমরা বাতিল দাবি করছি এবং মেধার ভিত্তিতে তার পদে নিয়োগ দিতে হবে এবং সকল ক্যাডারের যে সমতা সেটা নির্ধারণ করতে হবে। শিক্ষকদের কলম বিরতিতে বন্ধ একাডেমিক কার্যক্রম। এতে নানা শঙ্কার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এখানে সকাল থেকে কলেজে ক্লাস করতে আসছি, কিন্তু ক্লাসটা হয় নাই। স্যাররা ওই কলম বিরতির জন্য যেটা করছে সেটার জন্য আমাদের ক্লাস হচ্ছে না। আজকে থেকে আমাদের শিক্ষকরা কলম বিরতি পালন করতেছে, তো আমরা ক্লাস করতে এসেছি, ক্লাস হচ্ছে না, আমরা অলস সময় পার করতেছি। সাম্প্রতিক একাধিক অপ্রীতিকর ঘটনার জেরে প্রশাসন ক্যাডারের সদস্যরা বাকি ২৫টি ক্যাডারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হলেও দীর্ঘদিন ধরে তা ঝুলিয়ে রাখা হয়েছে। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।